আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি থেকে আজকে আমরা অনেকগুলো এমসিকিউ সমস্যার সমাধান করব। এই এমসিকিউগুলো 2023 সালে সকল বোর্ডে এসেছিল, অর্থাৎ 2023 সালে সকল বোর্ডের এমসিকিউ, বীজগাণিতিক রাশি থেকে সকল বোর্ডের এমসিকিউ আমরা আজ সমাধান করব এবং এই এমসিকিউগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার কমন উপযোগী এমসিকিউ। তো চলো আমরা প্রথম সমস্যাটি দেখি। ওকে, দেখো এখানে প্রথম প্রশ্নটি এটা এসেছিল যশোর বোর্ড 2023 সালে। এ প্রশ্নে দেখো দেওয়া আছে x ইকুয়াল √5 প্লাস √3। তাহলে x ইকুয়াল √5 প্লাস √3 হলে 2/x সমান কত? তো 2/x সমান কত হবে? এখানে দেখো এ বি সি ডি, এখানে আমাদের চারটি অপশন, ভিন্ন ভিন্ন অপশন দেওয়া আছে। এর মধ্যে কোনটি সঠিক হবে? তো চলো আমরা প্রথম এই সমস্যাটি সমাধান করে তারপর দেখি যে এর চারটির মধ্যে কোন অপশনটি সঠিক হয়। তো প্রথম দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, x ইকুয়াল √5 প্লাস √3। তাহলে 2/x ইকুয়াল কী হবে? 2/x, তাহলে x অবস্থানে আমরা মানটা বসিয়ে দিব √5 প্লাস √3। তো এসব ক্ষেত্রে আমাদের এই হরের অনুবন্ধী √5 প্লাস √3 দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তো √5 প্লাস √3 এর অনুবন্ধী হলো √5 মাইনাস √3। এই √5 মাইনাস √3 দ্বারা আমরা লব ও হর উভয়কেই গুণ করেছি। এই গুণ করার ফলে আমাদের হরে দেখো একটি সূত্র তৈরি হয়েছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমাদের এই হরে কি হবে? √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে √5 স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে গিয়ে 5 থাকে এবং √3 উপর স্কোয়ার হলে স্কোয়ার এবং রুট কেটে গিয়ে এখানে কি থাকে? 3 থাকে। তাহলে আমরা 2 ইন্টু √5 মাইনাস √3 বাই 5 মাইনাস 3। 5 মাইনাস 3 হলে কী হয় তোমরা নিশ্চয়ই জানো, 5 মাইনাস 3 হলে 2 হয়। তাহলে 2 কেটে গেলে আমরা কি পাবো? থাকবে শুধু √5 মাইনাস √3। তাহলে আমাদের দেখো তো কোন অপশনটি তাহলে সঠিক হয়। তাহলে আমাদের এখানে সঠিক হলো বি, √5 মাইনাস √3। এরপরে চলো নেক্সট কোশ্চেনটা কি আছে। তো এর পরের প্রশ্নটি দেখো আছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নে দেওয়া আছে y মাইনাস 2/y ইকুয়াল 2a হলে 6a বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1 এর মান নিচের কোনটি? তাহলে দেখো আমরা এখানে চারটি অপশন দেওয়া আছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে। তো আমরা এই সমস্যাটি সমাধান করে তারপরে বলি যে আমাদের কোনটি সঠিক হয়। তো আমরা সমস্যাটি সমাধান করতে গেলে দেখো এখানে y মাইনাস 2/y ইকুয়াল 2a আছে। আমরা যদি এখানে লসাগু করি y, এখানে y যদি লসাগু করি তাহলে কী হবে? y স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 2a। তাহলে y স্কোয়ার মাইনাস 2 বাই ওয়াই ইকুয়াল 2a। এখানে আমরা আর গুণ করলে এই ওয়াই দ্বারা 2a কে গুণ হয়, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল 2ay। তো এখন দেখো এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay, আমরা এর মান বের করব। তো এর মান বের করলে কি হয়? আমরা 2ayকে আমরা বাম পক্ষে পক্ষান্তর করি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay, আর মাইনাস 2কে আমরা এই পাশে পক্ষান্তর করলে প্লাস 2 হয়ে যায়। এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিব। আমাদের প্রদত্ত রাশি কি আছে? প্রদত্ত রাশি আছে 6a বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1। তো ওয়াই স্কোয়ার মাইনাস 2ay এর মান আমরা বসিয়ে দিলাম 2 মাইনাস 1 হলে 1 হয়, এখানে ইকুয়াল হবে। তাহলে এখানে হলো 6a বাই 1। তাহলে 1 দ্বারা যদি 6a-কে ভাগ করি তাহলে 6a থাকে, তাহলে এখানে কিন্তু ইকুয়াল হবে, মাইনাস না। তাহলে 6a। তাহলে আমাদের এই প্রশ্নের এই সমস্যাটির সমাধান হলো কত? ডি, 6a। ওকে, তাহলে আমরা এর পরের প্রশ্নটিতে যাই। এর পরের প্রশ্ন দেখো কি দেওয়া আছে। এর পরের প্রশ্নটি হলো আমাদের এটা সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। সিলেট বোর্ড 2023-এর প্রশ্ন এটি। তো এই প্রশ্নে দেখো দেওয়া আছে হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল 2√2, যেখানে x শূন্য থেকে বড়। তাহলে x মাইনাস 1/x কী হবে? দেখো এখানে x প্লাস 1/x ইকুয়াল 2√2 আছে, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল কী হবে? আমাদের কিন্তু সূত্র আছে x মাইনাস 1/x, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে এটা আমরা করতে পারবো। তো যাই হোক, আমি এটা তোমাদের করে দেখাই।
সেটাই ভালো হয়। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 2√2। তো এখানে এক্স এর মান অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে। এই শর্তটা কেন দেওয়া থাকে? কারণ এক্স যদি শূন্য থেকে বড় না হয়, এক্স যদি শূন্য হয় তাহলে এখানে দেখো শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়, যার কারণে এই শর্তটা দিয়ে রাখছে এক্স শূন্য থেকে বড়। তো এখন আমাদের সূত্র কি, এই এক্স প্লাস যে কোনো সময় যখন দেখবে এইরকম প্লাসের মান দেওয়া থাকবে, সেখান থেকে মাইনাসের মান বের করতে হবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটাই দেয়। যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন এই রকম সূত্র হবে, আবার যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন এখানে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। এইরকম প্লাসের সূত্র ব্যবহার করলে এরকম হবে। যে যাই হোক, তো এখানে আমাদের প্লাসের মান ছিল, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কী হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে এক্স এক্স কেটে গেল, আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কিন্তু আমাদের 2√2। তাহলে 2√2 হোল স্কোয়ার মাইনাস 4, 2√2 হলে 2 এর উপর স্কোয়ার হলে কী হয়, 2 এর উপর স্কোয়ার হলে হয় 4, আর √2 উপর স্কোয়ার হলে 2, 4 আর 2 গুণ করলে হয় 8, 8 থেকে 4 মাইনাস করলে আমাদের 4 হয়। তো যাই হোক, এখানে আমাদের কিন্তু মান বের হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান 4। তাহলে এই স্কোয়ার যদি আমরা উঠিয়ে দিই তাহলে 4 এর উপর কী হবে, রুট হবে। তাহলে কি হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে √4 হলে 2 হয়। তাহলে আমাদের কোন অপশনটি সঠিক হলো আমরা একটু দেখে নিই। আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হলো হচ্ছে 2a। এর পরের প্রশ্নটি হলো আমাদের বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। এখানে দেখো দেওয়া আছে y প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল 5 হলে y বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 এর মান কত হবে। এখানে দেখো একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে আমরা ওয়াই স্কোয়ার প্লাস 1 এর মানটা বের করতে পারবো। তো আমি সমস্যাটি তোমাদের সমাধান করে দেখাই, সেটাই ভালো হয়। দেখো আমরা এখানে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল 5 আছে। তো এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে কি হয়, লসাগু ওয়াই হয়, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1, ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই। তাহলে এখানে আর গুণ করলে কি হয়, দেখো ওয়াই স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 5y। তো আমরা কিন্তু এখানে সুন্দর মতো 5y বসিয়ে দিতে পারবো, এই যে এই ওয়াই স্কোয়ার প্লাস 1-এর ক্ষেত্রে। তো আমাদের প্রদত্ত রাশিটি কী দেওয়া আছে, ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস 3y প্লাস 1। তো আমরা এই ওয়াই স্কোয়ার প্লাস 1কে পাশাপাশি নিয়ে এসে আমাদের মানটি বসিয়ে দিব, 5y বসিয়ে দিব। আমাদের এই যে ওয়াই স্কোয়ার প্লাস 1 এর মান আমাদের কী বের হয়েছে, 5y। তাহলে ওয়াই বাই 5y মাইনাস 3y, তাহলে 5y থেকে 3y মাইনাস করলে 2y থাকে, পরে ওয়াই কেটে দিলে আমাদের অ্যান্সার হলো কি, হাফ। তো এই সমস্যাটা তোমরা সমাধান করতে জানো তাহলে কিন্তু এগুলো করতে হবে না, এগুলো একটু চিন্তা করলে বোঝা যায় যে কি হবে। আমরা এখানে চিন্তা করলেই কিন্তু বুঝতে পারবো যে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 1-এর মান 5y বের হবে। দেখো এই যে ওয়াই স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা লসাগুটা একটু চিন্তা করি তাহলে বোঝা যায় ওয়াই স্কোয়ার প্লাস 1-এর মান 5y হবে, 5y থেকে 3y মাইনাস করলে 2y থাকে, তো ওয়াই কেটে দিলে হাফ হবে। এটা কিন্তু অঙ্ক করতে হয় না, এমনি চিন্তা করলেই পারা যায়। তো আমাদের কোন অপশনটি সঠিক হলো, তাহলে আমরা একটু দেখি আমাদের কোন অপশনটি সঠিক হলো, বি অর্থাৎ হাফ। এরপরের প্রশ্ন চলো, এরপরের প্রশ্ন এটা বরিশাল বোর্ড 2023-এ এসেছিল। মানে পি প্লাস 1 বাই পি ইকুয়াল 2 হলে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল কত। তো দেখো তোমরা এই জিনিসটা মনে রাখো, পি প্লাস 1 বাই পি যদি 2 হয় তাহলে সবসময় মনে করবা তাহলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারও 2 হবে, শুধু 2 এর ক্ষেত্রে, 3, 4, 5 এগুলোর ক্ষেত্রে না। কিন্তু পি প্লাস 1 বাই পি যদি 2 হয়, পি কিউব প্লাস 1 বাই পি কিউবও 2 হবে। তোমরা অঙ্ক করে দেখতে পারো। পি টু দি পাওয়ার 4 পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ারও 2 হবে, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ারও 2 হবে, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5ও 2 হবে। এই প্রশ্নগুলো আসলে তোমরা চোখ বন্ধ করে, যেখানে এখানে স্কোয়ার থাক, কিউব থাক, 4 থাক, 5 থাক, সবসময় যদি মান 2 থাকে, পি প্লাস 1 বাই পি এর মান 2 থাকে, তাহলে সবসময় ফলাফল 2 হবে। তো তারপরেও আমরা সমস্যাটি কিভাবে হয় এটা একটু সমাধান করে দেখি। তো এখানে দেখো P
পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু আছে। তো আমরা এখান থেকে পি এর মান বের করে নিই, যেহেতু টু আছে এভাবে করলেই, অন্যভাবে করা যায়, কারণ আমাদের পি টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার 5 এর কিন্তু সূত্রও আছে, সেভাবেও করা যেতে পারে। তো এভাবে সহজ হয় আমার মনে হয়। তো এখানে লসাগু করলাম, তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু হলো, আর গুণ করলে পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু পিকে পক্ষান্তর করলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান ইকুয়াল 0 হয়। এটা কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেছে। এখানে এ অবস্থানে যদি পি ধরি আর বি অবস্থানে যদি 1 ধরি, তাহলে কিন্তু এই যে এখানে একটা 1 আছে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়। এ মাইনাস বি হোল স্কোয়ারের ইকুয়াল, অর্থাৎ পি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, তাহলে 0-র উপর রুট হলে তো 0 হয়, তাহলে স্কোয়ার উঠিয়ে দিলে পি মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তাহলে পি এর মান কী হলো 1। তো পি এর মান যদি 1 হয়, তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিব। তো পি টু দি পাওয়ার 5, তো এখানেও আমরা 1 বসিয়ে দেবো, 1 টু দি পাওয়ার 5 হবে। 1 বাই পি টু দি পাওয়ার 5, এখানেও আমরা পি এর মান 1 বসিয়ে দিলে 1 বাই 1 টু দি পাওয়ার 5। তো 1-এর উপর যে পাওয়ারই হোক না কেন সেটা 1ই হয়। 1 দ্বারা 1কে ভাগ করলে আবার 1 হয়। তো 1 প্লাস 1 2, দেখো হয়ে গেছে 2। তাহলে আমরা এখানে কি পেলাম? অপশন ডি সঠিক, এখানে 2, অর্থাৎ পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল 2 হলে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 এটা 2 হয়। এরপরের সমস্যাটি হলো আমাদের, দেখি কি আছে, চট্টগ্রাম বোর্ড 2023। এখানে দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস 1 বাই এ ইকুয়াল 1 হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার ইকুয়াল 3 হবে, এ প্লাস 1 বাই এ এর মান √5 হবে, এ মাইনাস 1 বাই এ এর মান 5 হবে। তো আমাদের দেখতে হবে যে আসলে এর মধ্যে কোনটা সঠিক। তো চলো আমরা সঠিক সমস্যাটি সমাধান করে সঠিক অপশনগুলো যাচাই করি। তো এটা যাচাই করতে গেলে আমাদের দেখো এখানে আমাদের এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার কী হয়? এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, যেহেতু এ মাইনাস 1 বাই এর মান আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্র দিয়ে আমরা করতে পারি। তাহলে এখানে এ কেটে যায়, এ মাইনাস 1 বাই এর মান কী দেওয়া আছে 1 স্কোয়ার 1 হয়, 1 প্লাস 1 প্লাস 2 হলে 3 হয়। দেখো হয়ে গেছে, তথা এটা সঠিক, এটা আমরা সঠিক পেলাম। তারপরে দেখো এ প্লাস 1 বাই এ, এটা কি হয়? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা একটু আগেই অন্য একটি সমস্যাতে এই সূত্রটি ব্যবহার করেছিলাম। তাহলে এখন দেখো এ কেটে দিলাম, তাহলে এ মাইনাস 1 বাই এর মান 1 আছে, 1-এর উপর স্কোয়ার হলে 1ই হয়, 1 প্লাস 4 5 হয়। তাহলে এ প্লাস, এখানে দেখো এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ারের মান কি বের হলো 5। তাহলে এখানে আসে হচ্ছে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার নেই, তাহলে এখানে যদি স্কোয়ারটা উঠিয়ে দেয় তাহলে কি হবে? স্কোয়ার উঠিয়ে দিলে কি হবে? √5 হবে। এ প্লাস 1 বাই এ ইকুয়াল √5। আবার দেখো 3 নম্বর সমস্যাটি আসে হচ্ছে এ মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মান 5। এটা কখনোই না, কারণ এর মান তো 1 আছে। 1-এর উপর যদি আমাদের 5 পাওয়ার দেওয়া হয়, ওকে ঠিক আছে, তো যদি এ মাইনাস 1 বাই এর মান তো 1 আছে, এর উপর 5, তাহলে 1-এর উপর 5 দিলে তো 1ই হবে। তো এটা কখনোই 5 হবে না, তার মানে এই অপশনটা আমাদের সঠিক নয়। তো এখানে 1 ও 2 সঠিক পেলাম আমরা। তাহলে চলো আমরা অপশন দেখে নিই কোনটা সঠিক হয়। অপশন এ এবং 1 এবং 2 এটা আমাদের সঠিক। এরপরের প্রশ্নটি আছে কত, দেখো এটা আছে হচ্ছে এটা কি ঢাকা বোর্ড 2023-এ। এই প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো আমাদের কিন্তু এটা একটা সূত্র আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা সূত্র আছে, আমরা এই সূত্র ব্যবহার করব। এই সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো যেহেতু এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে বাই 2 যদি হাফ, এটা সামনে আমরা 2 দিয়ে দিব, কিংবা তোমরা যদি নিচে 2 দাও তাও হবে। তো এখানে কি হলো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা হচ্ছে এই পুরোটা সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র। তো এখানে আমরা মান বসিয়ে দিব। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √7 এবং এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে
√6, তাহলে এখানে ওয়ের উপর স্কোয়ার আছে, √7-এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে যায়, √6-এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি থাকে 7 + 6 7 13 হয়, 7 13/2। তাহলে আমাদের কোন অপশনটি সঠিক হলো, তাহলে দেখা যাক, এটা হলো 13/2। 13/2 হলে আমাদের এখানে সঠিক হবে কি দেখি, সি 13/2। এর পরের সমস্যাটি দেখো, এটা রাজশাহী বোর্ড 2023। তো এখানে দেওয়া আছে যদি x² + y² 9, xy = 3, তাহলে x + y² সমান কত। তো চলো এটা আমাদের কত হয় আমরা একটু দেখে নিই, তারপর বলি। তো এটা কত হবে, এখানে আমাদের দেওয়া আছে x² + y² = 9 এবং xy = 3 দেওয়া আছে। তাহলে x + y² হলে কি হবে, এর সূত্র কি জানি, a² + 2ab + b²। আমরা a + b² এর সূত্র জানি তো, a² + 2ab + b²। তো আমি এখানে x² + y² এখানে পাশাপাশি দিছি। তো এর মান যেহেতু দেওয়া আছে 9, আমরা বসিয়ে দিব 9, আর xy এর মান আছে 3, তাহলে 2 × 3, 9 + 2 × 3, তাহলে কি হয় 9 + 6 = 15। অর্থাৎ আমাদের কোন অপশনটি সঠিক হলো আমরা একটু দেখে আসি। আমাদের অপশন সঠিক হলো 15D। এরপরে আমাদের যে সমস্যাটি আছে এটা কোন বোর্ড, যশোর বোর্ড 2023-এ। দেখো এখানে বলা হচ্ছে x² - √6x + 1 = 0 হলে x - 1/x সমান কত। কত হবে, আমরা কিন্তু একটু চিন্তা করলে এটা করতে পারি, √6x-কে পার করে দিয়ে উভয় পক্ষকে ভাগ করে, যাই হোক আমি সেভাবে বলতে চাচ্ছি না, বললে হয়তো কারো মাথার উপর দিয়ে যাবে। তো আমি সমস্যাটি আগে সমাধান করে তারপর বলি। তোমরা যদি এই সমস্যাটি সমাধান করতে পারো, তাহলে তোমাদের মাথায় যদি সমস্যাটির সমাধান থাকে, তাহলে এগুলো এভাবে করার দরকার পড়ে না, এমনি চিন্তা করলেই বোঝা যায়। দেখো √6x-কে আমরা যদি পার করে দিই, তাহলে কি থাকে, x + 1 = √6x। তাহলে উভয় পক্ষকে আমরা x দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে x² + 1-কেও x দ্বারা ভাগ করব, √6x-কেও দেখো এটাকেও ভাগ করব, তাহলে কি হবে, এখানে x কেটে যাবে, এখানে x আর x কেটে যাবে, এবং এই x²-কে যদি x দ্বারা ভাগ করি, এখানে একটা x হবে, 1-কে x দ্বারা ভাগ করলে 1/x হবে, 1/x। আমাদের সমস্যা হয়ে গেছে √6, এই সমস্যাটির সমাধান। দেখো x + 1/x = √6, তাহলে x + 1/x = √6 হলে আমাদের এখানে বের করতে বলছে কি, আমরা আর এখানে দেখে নিই, x - 1/x বের করতে বলছে। তো আমাদের x + 1/x যদি √6 হয়, তাহলে x - 1/x এর মান কি হবে। তো আমরা কিন্তু এরকম প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করার জন্য, অর্থাৎ x + 1/x এর মান থাকলে x - 1/x এর মান বের করার জন্য যে সূত্রটি আছে, a - b² = a + b² - 4ab, এই সূত্রটি করব। তাহলে এখানে দেখো a - b অর্থাৎ x - 1/x² = a, এখানে x হবে, x + 1/x² অর্থাৎ a + b² - 4ab, এখানে x কেটে দাও, কেটে দিলে x + 1/x এর মান √6 আছে, তা √6² - 4, তা √6-এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে যায়, থাকে কি 6 থেকে 4 মাইনাস করলে থাকে কি 2, তাহলে আমরা পেয়ে গেলাম x - 1/x² এর মান 2। তাহলে যদি আমরা স্কোয়ারটি উঠিয়ে দেই, যেহেতু আমাদের x - 1/x এর মান লাগবে, তাহলে আমরা কি করতে পারবো, √2 পাবো, x - 1/x = √2। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্যাটির সমাধান কি হলো, √2, অপশন এ। এরপরের সমস্যাটা কি দেখো, এরপরের সমস্যাটি হলো চট্টগ্রাম বোর্ড 2023। এখানে দেখো দেওয়া আছে x + y = 6, x - y = 4, xy এর মান বের করতে হবে। তো এটা এবির সূত্র দিয়ে আমরা করতে পারি, এবির যে সূত্রটি তোমরা জানো সেটা দিয়ে এটা করতে পারো। তো এখানে আমাদের দেখো দেওয়া আছে কি, x + y = দেওয়া আছে 6 এবং x - y = দেওয়া আছে 4। তো আমাদের এ বি এর সূত্র তোমরা কি জানো, এ বি এর সূত্র হলো xy অর্থাৎ এ বি, আমরা এ বি এর সূত্র a + b/2 - a - b/2।
তো এখানে এক্স ওয়াই ছিল, তাই এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। তো এ বি এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তো যাই হোক, এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের দেওয়া আছে 6, এক্স মাইনাস ওয়াইয়ের মানও দেওয়া আছে 4, তাহলে 6 বাই টু হোল স্কোয়ার দেবো, 4 বাই টু হোল স্কোয়ার দেবো। 6 বাই টু হলে কী হয়, 3 হয়, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 3 স্কোয়ার হলে কী হবে, 9 হবে, 9 আর 4 2 এর স্কোয়ার 4 হবে, 9 থেকে 4 মাইনাস করলে কী হবে, 5। তাহলে এই সমস্যাটির আমাদের সমাধান হলো বি 5। এরপরে দেখো আমাদের এরপরে যে সমস্যাটি আছে সেটা হচ্ছে সিলেট বোর্ড 2023 এ প্লাস বি ইকুয়াল √9 এ বি ইকুয়াল 1 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত। দেখো এরকম কিন্তু আমরা এর আগে একটি করলাম, তো সেটাই কিন্তু আছে এখানে। তো যাই হোক, এখানে অপশন এ বি সি ডিতে দেওয়া আছে, 4টি অপশন দেওয়া আছে, আমরা করব। তো সহজেই করবো এটা, যেহেতু এখানে প্লাসের মান আছে এবং এ বিও দেওয়া আছে, তো প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করার নিয়ম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি এর মান কী দেওয়া আছে, দেখো তো √9 দেওয়া আছে, তো আমরা এখানে √9 বসাইব। আর এ বির মান কী দেওয়া আছে, 1 বসিয়ে দিব। √9 স্কোয়ার মাইনাস 4 × 1, √9 এর উপর স্কোয়ার হলে কী হবে, স্কোয়ার রুট কেটে গিয়ে 9 থাকবে, তাই 9 মাইনাস 4, 9 মাইনাস 4 হলে কী হয়, 5। তাহলে এই সমস্যাটির সমাধান আমরা পেলাম কত, এই সমস্যাটির সমাধান পেলাম 5, অপশন সি। দেখো এরপরে দেখো, এটা হলো ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন এটি। এই প্রশ্নে দেখো দেওয়া আছে কি, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 6, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 14 হলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান কত। তো এখানে আমরা এর মান, এটা কিন্তু আমরা সূত্র জানি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সেই সূত্র অনুসারে এটা করতে হবে। তো আমাদের দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 6 আছে, আর আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল 14। তো আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র জানি, সেই সূত্র অনুসারে আমরা পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সেখানে আমি 2 কমন নিয়েছি এখানে একবারে, কারণ এই তিনটার সাথে 2 আছে। তাহলে কি হলো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2 কমন নিলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তো আমরা মানটা বসিয়ে দিব। তো এখানে আমাদের কিন্তু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মান 14 দেওয়া আছে, পি প্লাস কিউ প্লাস আর এর মান কিন্তু 6 দেওয়া আছে, এগুলো আমরা বসিয়ে দিব। তাহলে কিন্তু এটার মান আমাদের বের হয়ে যাবে, এই অংশের, সরি এটার মান না, আমাদের মান দেওয়া আছে এটার মান বসিয়ে দিব আর এটার মান বসিয়ে দিব, তাহলে এই অংশের মানটা আমরা বের করতে পারবো। তাহলে এটা 6 স্কোয়ার, তার এটা আছে 14 দিব। তাহলে এই 6 স্কোয়ার হলে কি হয়, 36 থেকে 14 মাইনাস করব, তাহলে 36 মাইনাস 14, 36 থেকে 14 যদি আমরা মাইনাস করলি তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 22। তাহলে 22কে আমরা এই 2 দ্বারা, এখানে হবে হচ্ছে 22, আর এই যে 2 দ্বারা কী করবো, ভাগ করে দিব, এখানে গুণ আকারে আছে, এর সাথে ভাগ করে দিব। তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা 22 অর্থাৎ 22/2, এটা করলে 11। তাহলে এখানে আমরা পেলাম 11। তাহলে দেখো এটার আমরা সঠিক আনসারটি কী পেলাম, অপশন কত সঠিক হলো এটার জন্য সঠিক হলো আমাদের 11D। এরপরে সমস্যা কি আছে দেখো, এটা ময়মনসিংহ বোর্ড গেল, তারপরে কি আছে, তারপরে সম্ভবত ঢাকা কি দিনাজপুর বোর্ড আছে, দেখি ঢাকা বোর্ড। তো দেখো, আচ্ছা এটা আমরা আগে করলাম না, এই রকমই আরেকটা করেছি, ঠিক আছে। তো এখানে দেখো কি আছে, এখানে আছে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার 5, এই যে 3টি অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক হবে। তো আমরা অঙ্ক করে দেখি যে আমাদের কোনটি সঠিক হয়। আমরা এখানে বড় একটা অঙ্ক হবে, এখানে আমাদের এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ারের মান 5 আছে, তাহলে যদি দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1/স্কোয়ার ইকুয়াল 5, একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে বেশি ভালো বুঝবে। তো যাই হোক, এখানে আমাদের সূত্রই জানি যে, এটার সূত্র জানি না, আমাদের এখান থেকে এটার মান বের করতে হবে। তো আমাদের কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু এ প্লাস 1/a এর মান আমাদের একে বের করতে হবে, তাহলে এটা ইকুয়ালও আমরা 5 লিখতে পারি, যেহেতু এটার সূত্র হচ্ছে এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে এ কেটে দিলাম, তাহলে এটা এ কেটে দিলে আমরা -2কে পক্ষান্তর করতে পারবো, তাহলে এ প্লাস 1/a হোল স্কোয়ার -2কে পক্ষান্তর করলে 5 + 2 হবে, 5 + 2 হলে 7 হবে, তাহলে এই অপশনটি আমরা সঠিক পেলাম। 2 নম্বরে কি আছে a - 1/a, তাহলে আমরা এখানে যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা আরেকটি সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার -2ab হয়, আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়। তো আমাদের এখানে আমরা মাইনাসের মান যেহেতু বের করবো, তাহলে a - 1/a দিব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটাও হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এখন ওই +2কে ওপাশে পার করে দিলে কি হবে, মাইনাস হবে, যেহেতু +2 আছে, তাহলে মাইনাস হলে a - 1/a 5 - 2 3, এটাও সঠিক হলো, এটাও সঠিক। তারপর 3 নাম্বার দেখো, a⁴ প্লাস 1/a⁴, এটা আমাদের সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নিতে পারি আমরা, যেহেতু এখানে 4 আছে তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার দিতে হবে, তাহলে 4 মিলে যাবে। তাহলে এই অংশকে যদি আমরা a মনে করি, এই অংশকে যদি আমরা b মনে করি, তাহলে এটা সূত্র হবে a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a অবস্থানে হলো a স্কোয়ার এবং b অবস্থানে হলো 1/a স্কোয়ার। তো এখানে দেখো এই যে এই স্কোয়ার, এই যে এ স্কোয়ার, এটা কেটে যাবে, এটা কেটে গেলে কী হয়, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান আমাদের কিন্তু দেওয়া আছে এখানে 5, তাহলে এটা যদি 5 থাকে 5 স্কোয়ার -2, তাহলে 25 -2 হলে 23 হয়। তাহলে সুতরাং এখানে 3টি অপশনই আমাদের সঠিক, 1, 2 এবং 3, এই 3টি অপশনই আমরা সঠিক পেলাম। তাহলে চলো এরপরে এটা আমাদের তাহলে কোনটা সঠিক হলো আমরা একটু দেখে যাই, 3টি ডি সঠিক হলো। এরপরে আরেকটি প্রশ্ন আছে, দেখো ঢাকা বোর্ডে আরেকটি প্রশ্ন এসেছিলো এখান থেকে, নাকি না আর নাই, এর আগে করেছি মনে হয় একটা। তো এরপরে আমরা, এটি হলো আমাদের স্লেট বোর্ড 2023 সালের সমস্যা। এখানে দেওয়া আছে দেখো p² - 1 = √5p আছে, এটা হলে যেখানে p 0 থেকে বড়, তো যেখানেই দেখবে 1/p এগুলো থাকবে সেখানে এই শর্তটা দেয়া থাকবে, কারণ 1/p থাকলে p অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তো যাই হোক, এখানে 3টি, এই যে আমাদের 3টি অঙ্ক আছে, 3টির মান, এখন 3টি সঠিক হবে না একটি হবে না দুটি হবে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এখানে দেবো পর্যায়ক্রমে দেখব। তাহলে দেখো এখানে দেওয়া আছে p² - 1 = √5p, তো এখানে আমরা উভয় পক্ষকে p দ্বারা ভাগ করব, এটাকেও p দ্বারা ভাগ করব, এটাকেও p দ্বারা ভাগ করব এবং 1কেও p দ্বারা ভাগ করব, তাহলে p কী হবে, কেটে যাবে, আর এই p দ্বারা p² ভাগ করলে শুধু p থাকে, তাহলে p - 1/p = √5। তো এখানে আমাদের কিন্তু একটা অপশন সঠিক হয়েছে, p - 1/p = √5, এটা কিন্তু সঠিক হয়েছে। এখন আমাদের p + 1/p, এটা আমাদের দেখতে হবে, এটা কি হয় দেখো তো, আমরা কিন্তু এই মাইনাসের মান থাকলে একটা সূত্র জানি, a - b এর মান থাকলে আমরা জানি a + b হোল স্কোয়ার ইকুয়াল a - b হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্র অনুসারে। তাহলে যেহেতু এখানে p - 1/p এর মান দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি p + 1/p হোল স্কোয়ার ইকুয়াল p - 1/p হোল স্কোয়ার প্লাস 4p 1/p, তাহলে p কেটে গেল, তাহলে p - 1/p এখানে √5 স্কোয়ার প্লাস 4, তাহলে √5 স্কোয়ার হলে 5 হয়, 5 এবং 4 প্লাস করলে 9 হয়, তাহলে আমরা কিন্তু এখানে 9 পেয়ে গেলাম। কিন্তু এখানে আমাদের আসে হচ্ছে p + 1/p, তাহলে স্কোয়ারটা উঠিয়ে দিলে 9-এর উপর রুট হবে, p + 1/p √9 হলে এখানে 3 হয়, তাহলে আমাদের 1 এবং 2 দুটাই সঠিক হলো। পরে এটা দেখি আমরা, এটা কিন্তু আমাদের সূত্র a² + b² এর সূত্র, তা আমরা এখানে p² + 1/p² এর সূত্র লিখতে পারি a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, যেহেতু আমরা এখানে এই যে p + 1/p এর মান এখানে বের করলাম, এই মানটা এখানে ব্যবহার করব, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, তো এখানে p কেটে দাও, p + 1/p এর মান 3 আছে, 3² 9 হয়, 9 থেকে 2 - 7 হয়, তার মানে এটাও সঠিক। তার মানে এই সমস্যাটি, 3টি সমস্যায় আমরা সমাধান করে দেখলাম যে 3টি আমাদের সঠিক হয়েছে, তাহলে কি হবে এখানে 1, 2 ও 3, 3টি আমাদের সঠিক। তো এটা গেল স্লেট বোর্ড
এরপর ময়মনসিংহ বোর্ডের আরেকটি সমস্যা আছে, a প্লাস বি ইকুয়াল √10, a মাইনাস বি ইকুয়াল √6 হলে 2ab এর মান নিচের কোনটি? তো এটা তো সহজ, এর আগেই আমরা এরকম একটা করলাম। যাই হোক, তারপরেও আমরা করি আবারও। অঙ্ক যত সমস্যা সমাধান করব তত দক্ষ হব। তো a প্লাস বি ইকুয়াল দেওয়া আছে হচ্ছে √10, আর a মাইনাস বি এর মান আমাদের কত দেওয়া আছে? √6 এটা দেওয়া আছে। আর আমাদের এই 2ab মান বের, তো ab সূত্র আমরা জানি না। ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই যে আমরা দুটো সূত্র জানি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখানে কথা হচ্ছে যে আমরা একটা কাজ করে নিই, করতেও পারি, পরে আমরা মান বসায় দিয়ে পরেও আমরা 2 এই পাশে নিয়ে আসতে পারি। তাই 2 দ্বারা গুণ করে দিই উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করে দিই, যেহেতু আমাদের 2ab এর মান বের করতে হবে, এই জন্য আমি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিলাম। তো এখানে a প্লাস বি এর মান কি আছে? √6, আর a মাইনাস বি এর মান কি আছে? সরি, a প্লাস বি এর মান √10 আছে, আর a মাইনাস বি এর মান আছে √6। এই মান দুটি আমরা বসিয়ে দিব। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিয়ে a প্লাস বি এর পরিবর্তে √10 হোল স্কোয়ার বাই 4 মাইনাস √6 হোল স্কোয়ার বাই 4। তাহলে এখানে দেখো √10 এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে যায়, থাকে 10, √6 এর উপর স্কোয়ার হলে স্কোয়ার রুট কেটে যায়, থাকে 6। তো এখন এখানে যদি আমরা লসাগু করি 6, তাহলে কি হয়? 10 মাইনাস 6 থাকে। 4 যদি লসাগু করি তাহলে 10 মাইনাস 6, তাহলে 10 মাইনাস 6 হলে 4 হয়, 4 কেটে দিলাম, 1 থাকে, এর ফলাফল হচ্ছে 2। তাহলে 2ab এর মান আমরা পেলাম 2। তাহলে আমাদের দেখি কোন অপশনটি সঠিক হয়। অপশন এ হচ্ছে আমাদের সঠিক। এরপরের সমস্যাটি আছে, এটা ময়মনসিংহ বোর্ডের আরেকটি সমস্যা। দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, p প্লাস 1 বাই p ইকুয়াল 2 আছে, পি স্কোয়ার মাইনাস 2p ইকুয়াল -1, এটা প্রমাণ করে দেখাইতে হবে, এটা দেখাইতে হবে। এই তিনটার মধ্যে কোনটা সঠিক? তো চলো আমরা সমস্যাটি আগে সমাধান করি। এখানে p প্লাস 1 বাই p ইকুয়াল 2। তো এখানে যদি একটু সহজ কথা, আমরা যদি এখানে লসাগু করি তাহলে p স্কোয়ার প্লাস 1 বাই p পাবো, p স্কোয়ার প্লাস 1 বাই p ইকুয়াল 2, বা p স্কোয়ার প্লাস 1 আমরা আর গুণ করলে 2p পাবো, p স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2p। তো এখন যদি আমরা 2pটা পার করে নিয়ে আসি তাহলে কি থাকে? p স্কোয়ার মাইনাস 2p, আর প্লাস 1কে পক্ষান্তর করলে -1, তাহলে কিন্তু এটা সঠিক, 1 নম্বর সঠিক হলো। আবার দেখো p স্কোয়ার প্লাস 1 বাই p ইকুয়াল 2, এটা হয় কি না? p স্কোয়ার প্লাস 1 বাই p স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হতে আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে p প্লাস 1 বাই p এর মান আমাদের 2 আছে, এখানে -2p ইন্টু 1 বাই p, তাহলে p কেটে যায়, আর এখানে p প্লাস 1 বাই p এর মান 2 স্কোয়ার মাইনাস 2 এর উপর স্কোয়ার হলো 4 হয়, 4 থেকে যদি -2 করি 2 হয়, তাহলে এটাও আমাদের সঠিক। তারপরে a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে এটা সমাধান করব। এখানে p কিউব প্লাস 1 বাই p কিউব আছে, এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করে আমরা পাই a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে p প্লাস 1 বাই p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1 বাই p, অর্থাৎ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ p প্লাস 1 বাই p। এখানে p কেটে দিলাম, তাহলে p প্লাস 1 বাই p এর মান আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে 2, বসিয়ে দিই। 2 এর উপর কিউব হলে কত হবে? আচ্ছা, এখানে 2 এর উপর কিউব, এখানে আছে 3, এখানে p প্লাস 1 বাই p এর মান আছে 2। 2 এর উপর কিউব হলে 8 হয়, আর 3 ইন্টু 2 হলে 6 হয়, 8 থেকে 6 মাইনাস করলে 2 হয়, তাহলে এটাও সঠিক। এখানে আমরা অপশন এখানে অপশন 1, 2, 3 তিনটাই সঠিক, অপশন ডি হচ্ছে সঠিক, 1, 2 ও 3। তো যাই হোক, এরপরে আছে আমাদের কোন বোর্ড দেখি, এরপরে আছে যশোর বোর্ড। কোনো বহুপদী f অফ x কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ নিচের কোনটি হবে? তো একটা বহুপদী f অফ x কে যদি 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ -1/2 হবে, এটা আমরা জানি। এটা আমরা জানি বলতে কি, এই দেখো সমস্যাটি তোমরা সমাধান করলেই দেখো, এই সমস্যাটির সমাধান তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, যে এখানে আমরা জানি যে যদি কোনো বহুপদীকে যদি f অফ x, কোনো বহুপদী f অফ x কে যদি x মাইনাস a দ্বারা
ভাগ করা হয় তাহলে ভাগশেষ হয় এফ অফ এ, এটা ভাগশেষ উপপাদ্য, এটা হলো ভাগশেষ উপপাদ্য। তো যদি আবারও দেখো, যদি কোনো ইয়াকে এফ অফ এক্সকে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ, তাহলে এটাকে আমরা এই আকারে যদি তৈরি করি, তাহলে এখানে আমরা একটা টু কমন নিব, টু কমন নিলে আমাদের কমন নিলে ভাগ করা হয়, তাহলে টু এক্সকে টু দ্বারা ভাগ করলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে হাফ। তো এটাকে যদি আমরা এই আকারে তৈরি করি তাহলে কি করতে হবে, টু ইন্টু এক্স মাইনাস আবার দাও মাইনাস হাফ, যেহেতু ওখানে প্লাস আছে, এই যে দেখো টু এক্স প্লাস ওয়ানকে যদি আমরা এক্স মাইনাস এ আকারে তৈরি করতে চাই তাহলে এখানে টু কমন নিতে হবে, টু কমন নিলে ভাগ হয়, তো ধরি এক্স প্লাস হাফ হইলো, তাহলে এখানে টু কী হলো, আমরা যেহেতু এক্স মাইনাস এ আকারে তৈরি করব, যে এখানে যেহেতু প্লাস আছে তাই আমরা মাইনাস মাইনাস হাফ নিব, তাহলে এই দেখো মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যায়, তাহলে আমাদের কি হলো, এর মান কি হলো, এর মান হলো হচ্ছে মাইনাস হাফ। তাহলে এফ অফ এক্সকে যদি টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস হাফ। এই যে দেখো, আবার দেখো যদি কোনো বহুপদীকে যদি এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করা হয় তার ভাগশেষ কী হবে, এফ অফ মাইনাস ওয়ান। যদি কোনো বহুপদীকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কী হবে, এফ অফ ওয়ান। এগুলো কিন্তু তোমরা মনে রাখবা। যদি এক্স প্লাস টু দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কী হবে, এফ অফ মাইনাস টু। যেহেতু এখানে এক্স এক্স প্লাস হাফ দ্বারা এখানে এক্সকে সহগ মুক্ত করেছি, যার কারণে এক্স প্লাস হাফ হয়েছে, তাহলে এর ভাগশেষ কী হবে, এফ অফ মাইনাস হাফ। দেখো তাহলে এর উত্তর হলো ডি, এফ অফ মাইনাস হাফ। এখানে দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এই রাশিটির একটি উৎপাদক কোনটি? এই রাশিটির একটি উৎপাদক কী হবে, এই যে এক্সের কোন মানের জন্য এফ অফ এক্স শূন্য হবে সেই মানটি যদি আমরা এক্স থেকে মাইনাস করি তাহলেই হবে রাশিটির, সেটাই হবে রাশিটির একটি উৎপাদক। তো যাই হোক, এই সমস্যাগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, এটা আমি সমাধান করে দেখাই তোমাদের। দেখো এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে ওখানে আমাদের যে কয়টি অপশন দেওয়া ছিল তার কোন মান দ্বারা এটা শূন্য হবে। এখানে কি দেওয়া আছে দেখো, যে এখানে দেওয়া আছে এক্স প্লাস টু দেওয়া আছে, তারপরে দেখো দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান দেওয়া আছে, তারপরে দেখো এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, এক্স মাইনাস টু আছে। তো এখানে যদি এক্স প্লাস টু থাকে তাহলে এখানে মাইনাস টু বসাইতে হবে। তো একবার ভেবে দেখবা যেখানে মাইনাস টু বসাইলে এখানে এটা শূন্য হবে কি না, নিশ্চয় হবে না। তারপরে দেখো এখানে প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান হলে এক্সের মান মাইনাস ওয়ান বসাইতে হবে, মাইনাস ওয়ান বসাইলে এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য অনুসারে যদি উৎপাদক যদি এক্স প্লাস এ থাকে তাহলে এখানে এক্সের মান মাইনাস এ বসাইতে হবে। যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্সের মান এখানে মাইনাস ওয়ান বসিয়ে দেখতে হবে এই রাশিটি শূন্য হয় কিনা, অর্থাৎ এখানকার যে মানটি দ্বারা এই রাশিটি শূন্য হবে সেটাই হবে সেই রাশিটির উৎপাদক। আবার দেখো এখানে এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে, তাহলে মাইনাস ওয়ান থাকলে এখানে প্লাস ওয়ান বসাইতে হবে, যে এক্সের মান প্লাস ওয়ান বসাই দেখতে হবে, একটু ভাবতে হবে যে শূন্য হয় কিনা। আবার এক্স মাইনাস টু আছে, তার মানে এখানে এক্সের মান প্লাস টু বসিয়ে রাশিটিতে এক্সের মান প্লাস টু বসিয়ে দেখতে হবে যে এটা হয় কিনা, শূন্য হয় কিনা। তো যাই হোক, এত দেখা তো সম্ভব না, একটু ভেবে নিবা, এত করা সম্ভব না, একটু ভাবলি পারা যায়। দেখো এখানে মাইনাস টু বসাইলে মাইনাস টু কিউব হচ্ছে, তারপরে এখানে মাইনাস টু বসাইলে হচ্ছে মাইনাস টু এর উপর স্কোয়ার হলে কী হয়, প্লাস ফোর হয়, প্লাস ফোর আর থ্রি গুণ করলে হচ্ছে আর সামনে মাইনাস আছে মাইনাস টুয়েলভ। তো এটা অবশ্যই হবে না, একটু ভাবলি এটা বোঝা যায়। তো যাই হোক, আমরা দেখি এখানে কোনটা হবে। এখানে হবে হচ্ছে মাইনাস ওয়ান বসাইলে, ওয়ান কিংবা মাইনাস ওয়ান, দেখি ওয়ান বসাইলে এক্স ইকুয়াল ওয়ান হলে এফ অফ ওয়ান দেখো শূন্য হয়ে যাবে, ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান। তো এখানে আমাদের দেখো যে এখানে মান বসাইছি আমরা, ওয়ানের উপর কিউব, এই যে ওয়ানের উপর স্কোয়ার, এই যে ওয়ান বসিয়ে দিছি এগুলো। তো এখানে দেখো আমাদের যদি ওয়ানের উপর কিউব হয় তাহলে সেটা কি হবে, ওয়ানই হবে, ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান। তো এখানে একটা প্লাস ওয়ান, সরি একটা প্লাস ওয়ান, দুইটা প্লাস ওয়ান, তিনটা প্লাস ওয়ান, তাহলে প্লাস থ্রি,
আর -3, তাহলে কি হয় 0। তাহলে রাশিটির একটি উৎপাদক হলো x-1, অর্থাৎ x এর যে মান দ্বারা একটা বহুপদীর 0 হয়ে যায় সেটি হয় হচ্ছে সেই মানটি, অর্থাৎ এখানে 1 দ্বারা এই বহুপদীটি 0 হয়েছে, তার মানে x-1 হবে উৎপাদক। যদি এখানে -1 দ্বারা এটা 0 হইতো তাহলে x+1 উৎপাদক হইতো। যদি এখানে 2 দ্বারা যদি এটা 0 হইতো তাহলে x-2 একটা উৎপাদক হইতো। যদি এখানে -2 দ্বারা এই বহুপদীটি 0 হইতো তাহলে x+2 উৎপাদক হইতো, এই রকম আর কি। তো যাই হোক, আমাদের এখানে অপশন তাহলে কোনটা, তোমরা এগুলো একটু চিন্তা করে দেখবা তাহলে হবে। তাহলে এখানে অপশন সঠিক হচ্ছে x-1, এটা সঠিক। এর পরের প্রশ্ন আছে কি, এটাও স্লেট বোর্ড, x² - 3x+2 এর একটি উৎপাদক নিচের কোনটি? একই কথা, এখানে +1 আছে, তুমি -1 বসায় চিন্তা করো যে এটা 0 হয় কি না। যদি 0 হয় তাহলে এটা সঠিক হবে। এখানে x-1 আছে, তাহলে এখানে +1 বসাও। যদি x+1 থাকে তাহলে এখানে -1 বসাইতে হবে, আর যদি x-1 থাকে তাহলে এখানে +1 বসিয়ে দেখতে হবে এটা 0 হয় কিনা। আবার x+2 আছে, তুমি এখানে -2 বসিয়ে চিন্তা করো যে এটা 0 হয় কিনা, হইলে এটাই হবে। এখানে x-3 আছে, তাহলে এখানে +3 বসিয়ে চিন্তা করো। তো যাই হোক, এটা সঠিক হবে, বি নাম্বার সঠিক হবে। তোমরা নিজে নিজে একটু ভেবো যে আসলে কোনটা দ্বারা 0 হয়। তাহলে এখানে বহুপদীটি কি আছে, x² - 3x+2। তো আমরা x=1 আমরা আগেই ভেবে নিব, এখানে দেখাইতেছি যে এটা দ্বারা 0 হবে। x=1 বসাইলে রাশিটি 0 হবে, তাহলে 1 এর উপর স্কোয়ার হলে 1 হয়, এই যে 1 দ্বারা মানে হলে -3 হয়, তাহলে 1 আর এই +2 3 বোঝাই যাইতেছে। 1 এর উপর স্কোয়ার হলে 1 হবে, 3 × 1 হলে 3 হবে, আর +2 আছে। তাহলে এই যে এখানে আছে 1, এখানে আছে +2, তাহলে +1 আর +2 এ +3 হয়, আর আছে আমাদের -3, তাহলে -3 - 3 0। যেহেতু এখানে এই f(1 = 0 হলে, তা যে মানটি দ্বারা 0 হবে সেটা x থেকে মাইনাস করতে হবে, তাহলে x-1 f(x) এর একটি উৎপাদক হবে, f(x) এর একটি উৎপাদক হবে। তাহলে এটা হলো কি b, x-1। তো এখানে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে 2p³ - 3p² + 3p - 1 এর উৎপাদক নিচের কোনটি? তো এর উৎপাদক নিচের কোনটি হবে, আমরা এটা এই সমস্যাটি আমরা কি করব, এখানে 2p - 1 আছে, এখানে 2p + 1 আছে। তো একবার আমরা এখানে +½ বসিয়ে দেখব, আর একবার আমরা -½ বসিয়ে দেখব যে কোনটা দ্বারা 0, এই দুটার মধ্যেই একটা হবে। এগুলো হওয়ার কোনো সম্ভাবনা নেই, তারপরেও দেখি আমাদের কি হয়। দেখো এখানে আমাদের f(p) দেওয়া আছে 2p³ - 3p² + 3p - 1। তো এখানে আমরা f(-½ যদি আমরা আগে চিন্তা করে দেখব যে কোন মানটি দ্বারা এটা 0 হয়, এটা -½ দ্বারা এটা 0 হবে, তাহলে 2 × ½ -3p² ছিল, p এর মান ½ বসাইছি। এটা কিন্তু পূর্ব থেকেই তোমাকে ভেবে নিতে হবে যে কোন মানটি দ্বারা এটা 0 হবে, আর p এর মান আছে, p এর মান ½ বসাইছি যেহেতু 3/2 হবে। তো এখানে 2 এর উপর কিউব হলে 8 হয়, তাহলে এখানে পাইতেছি 2/8, এখানে পাইতেছি 3/4, এখানে পাইতেছি 3/2, তারপরে শেষে -1 আছে, লসাগু হবে 8। তো 8 যদি এখানে আমাদের লসাগু হয়, লসাগু 8 হলে আমরা কি পাইতেছি দেখো তো, লসাগু 8 হলে এই 8 দ্বারা 8কে ভাগলে 1, তার মানে 2 পাইতেছি। এখানে 4 দ্বারা 8কে ভাগলে 2 থাকে, 2 আর 3 গুণ করলে 6 হয়, আবার 2 দ্বারা 8কে 4 হয়, 4 আর 3 গুণ করলে 12 হয়, তারপরে -8, -1 আর 8 গুণ করলে -8 হয়। তো এখানে আমরা কি হয় দেখো, এই যে -6 একটু করে নাও, এখানে আমি এখানে করি নাই, এই -6 আর -8 কত হয়, -14, আর এখানে +2 আর +12 এটাও হয় +14। তাহলে এই যে +14 -14 কেটে গেলে 0 হয়ে যায়, 0কে 8 দ্বারা ভাগ করলে 0ই হয়। তো যেহেতু f(½ এর জন্য এটা 0 হইল, তাহলে f(½ = 0 হলে p - ½ = 0 হবে। p -
ওয়ান ইকুয়াল জিরো হবে। তো এটাকে যদি আমরা 2 দ্বারা, যেহেতু এখানে হাফ আছে, 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2p মাইনাস এখানে 2 দ্বারা গুণ করলে 2 কেটে যাবে, 2p মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আর একটি উৎপাদক আমাদের কী বের হলো, 2p মাইনাস 1, অপশন এ। আমাদের এবারের সমস্যাটি হলো একটি কলম, এটা যশোরপুর 2023 সালে এসেছিল, একটি কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত? যাই হোক, এসব অঙ্ক অত্যন্ত সহজ, এগুলো তোমরা নিশ্চয়ই জানো, তারপরও আমি দেখিয়ে দিই যে আসলে কি আছে। এখানে 100 টাকা হলে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 10% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা হবে। সহজ কথা, 100 প্লাস 10, 110 টাকা হবে। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা হলে, যেহেতু ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য কত ছিল? 100। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 100/110। আর বিক্রয় মূল্য 220 টাকা হলে, যেহেতু 220 টাকা হলে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে কত হচ্ছে আমাদের দেখো, 220 টাকা হলে 100 গুণ 220, এখানে কাটাকাটি করলে আমাদের থাকে হচ্ছে, যেমন এই যে 110 দ্বারা 220কে কাটলে 2 হয়, তাহলে 200 টাকা। তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। দেখি, ক্রয় মূল্য হলো 200 টাকা। ঠিক আছে, এরপরের প্রশ্নটি দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য পি টাকা হলে X% লাভে বিক্রয় মূল্য কত? এটাও সহজ প্রশ্ন। তো এখানে যদি দ্রব্যটির ক্রয় মূল্য পি টাকা হয়, তাহলে X% লাভে বিক্রয় মূল্য কত হবে? পি প্লাস পি এর X%, এভাবেই তো। অর্থাৎ ক্রয় মূল্য পি আর তার X% হয়েছে লাভ, তাহলে পি এর X% লাভ হয়েছে, পি এর X% লাভ হয়েছে, সেটা যোগ করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে পি প্লাস পি এর X% বলতে বোঝায় 1/100, পার্সেন্টের মান হচ্ছে 1/100, এরকম পার্সেন্ট যে আছে এটার মান হলো 1/100। তাহলে যেহেতু X% আছে, তাহলে X/100 হবে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি প্লাস পি X/100। তো এখানে আমরা পি কমন নিয়ে নিই, পি কমন নিলে আমাদের কী থেকে 1 + X/100, তারপরে প্রথম বন্ধনীর মধ্যে এখানে যদি আমরা লসাগু করি 100, তাহলে হয় হচ্ছে 100 + X, তাহলে পি ইন্টু 100 + X/100 টাকা। দেখি আমাদের কত আছে। ওকে, পি ইন্টু 100 + X/100 টাকা, অপশন বি। এর পরের প্রশ্নটি হলো আমাদের, এটাও দিনাজপুর বোর্ডের প্রশ্ন। এখানে আছে একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%, তাহলে বইটির প্রকৃত মূল্য কত টাকা? তো এখানে দেখো কি বলা হচ্ছে, একটি বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%, তাহলে বইটির প্রকৃত মূল্য কত? তাহলে এখানে যদি, এখানে যে বলা আছে বইয়ের মূল্য 30 টাকা, যা বইটি তৈরির ব্যয়ের 60%, এর অর্থ হলো কি? এর অর্থ হলো যে আমাদের বইয়ের মূল্য 60 টাকা হলে প্রকৃত মূল্য হবে 100। 60% মানে বইয়ের মূল্য যদি 60 টাকা হয়, তাহলে প্রকৃত মূল্য হবে 100। তাহলে 1 টাকা হলে কত হবে? 30 টাকা হলে কত হবে? তাহলে 1 টাকা হলে হবে 100/60, আর 30 টাকা হলে কত হবে? 100 গুণ 30/60, কাটাকাটি করলে আমরা এখানে পাবো 30 দ্বারা 60কে কাটলে 2 হয়, তো 2 দ্বারা 100কে ভাগ করলে 50। এটা কাটাকাটিটা কীভাবে হয়েছে? সহজ তো, 30 দ্বারা 60কে কাটলে 2 হয়, এই 2 দ্বারা 100কে কাটলে 50 হয়, 50 টাকা। তাহলে আমাদের এখানে কত হয়? 50। এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন। এরপরের প্রশ্ন আছে, কতগুলো শেষ হয় না কেন। এরপরে আছে দেখো, m² + m - 56 এর একটি উৎপাদক কত? তো এটা বরাবরের মতোই আগের নিয়মই, যে এর কোন মানটি দ্বারা এটা শূন্য হয় সেটাই m থেকে মাইনাস করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে m² + m - 56। আচ্ছা, এটা আমরা উৎপাদক, আমি এখানে উৎপাদক বের করি, ওখানে শূন্য করেও ভাগশেষ উপপাদ্য দিয়েও করা যাবে। আবার যদি আমরা এর উৎপাদক বের করি তাও তো হয়। তো উৎপাদক m² + m - 56 আছে, তাহলে m² আর এই 56, এখানে 56 m² হয়, 56 m², এটাকে 8 দ্বারা 8m দ্বারা ভাগ করলে, 8m দ্বারা ভাগ করলে 7m, 7 8 56 হয়,
7m, আর 8m থেকে 7m মাইনাস করলে m হবে, তাহলে m স্কোয়ার প্লাস 8m মাইনাস 7m উৎপাদক বের করার মিডল টার্ম পদ্ধতিতে। এখান থেকে m যদি আমরা নিই তাহলে m প্লাস 8, এখানে যদি আমরা মাইনাস 7 নিই তাহলে m প্লাস 8, কমন নিলে ভাগ হয়, তো -7 কমন নিলে -7mকে ভাগ করলে m থাকে, -56কে ভাগ করলে +8 হয়ে যায়। তাহলে এই দুটি পদের মধ্যে m প্লাস 8 আমাদের কমন আছে, তাহলে m প্লাস 8 তাহলে থাকে m-7, এখানে দুটি উৎপাদক হচ্ছে m প্লাস 8 একটা, m-7 একটা, তাহলে m-7 রাশিটির একটি উৎপাদক, দুটাই কিন্তু উৎপাদক, m প্লাস 8ও রাশিটির উৎপাদক আর m-7ও রাশিটির উৎপাদক। তাহলে আমাদের এখানে অপশন কোনটা আছে, এখানে অপশন m প্লাস 8 নাই, আমাদের আছে m-7, তাহলে এই m-7ই এই রাশিটির একটি উৎপাদক, সঠিক, আর নাই, এই শেষ। এইগুলো সব 23 সালে এসেছিল, এর বাইরে 23 সালে আর কোনো প্রশ্ন নেই।